এই পৃথিবীতে কিছু গল্প আছে যেগুলো সবটাই বলা যায় না, শুধু অনুভব করা যায়। আজকের গল্পটা শুরু হচ্ছে শান্তিপুর নামে এক ছোট্ট গ্রাম থেকে, যেখানে প্রতিটা ভোর শুরু হয় পরিশ্রম দিয়ে আর প্রতিটা রাত শেষ হয় আশার আলো। এই গ্রামেই থাকে একজন সাধারণ মানুষ, নাম তার মাধব রায়। একজন গরিব কৃষক, যার জীবনের সব সম্পদ হলো তার স্ত্রী কমলা আর তাদের একমাত্র ছেলে নীল। এই ছোট্ট ঘরটা দেখতে খুব সাধারণ, কিন্তু এই ঘরের ভিতরেই লুকিয়ে আছে এক পরিবারের পুরো পৃথিবী। এখানেই জন্ম নেয় স্বপ্ন, এখানেই ভেঙে যায় আশার আলো, আবার এখানেই নতুন করে গড়ে ওঠে সাহস। কমলার প্রতিটি সকাল শুরু হয় প্রার্থনা দিয়ে। সে চায় না বড় কিছু, শুধু চায় তার স্বামী যেন সুস্থ থাকে আর তার ছেলে যেন মানুষের মতন মানুষ। ভাতটা নামিয়ে রাখবো নাকি ফিরে এসে একসাথে খাবো? নামিয়ে রাখো কমলা, জমিতে একটু তাড়াতাড়ি যেতে হবে আজ। মাধবের গলায় তাড়াহুড়ো আছে, কিন্তু তার চোখে লুকিয়ে আছে এক রাস দুশ্চিন্তা। বাবা, আজ আমার অঙ্ক পরীক্ষা, তুমি কি আজ সন্ধ্যায় আমাকে একটু পড়াবে? অবশ্যই পড়াবো, তুই তো আমার ছোট্ট মাস্টার সাহেব। এই হাসির আড়ালে মাধব লুকিয়ে রাখে নিজের ভয়, কারণ সে জানে আজ যদি জমি না বাঁচে তাহলে এই ছোট হাসিটাও একদিন হারিয়ে যাবে। এটা সঙ্গে নিয়ে যেও, দুপুরে খাবে, আর সাবধানে কাজ করো। তুমি জানো কমলা, তোমার এই যত্নটাই আমাকে বাঁচিয়ে রাখে। কমলা কিছু বলে না, শুধু তার আঁচল দিয়ে চোখ মুছে, কারণ এই সংসারের কথা কম, ভালোবাসা বেশি। মা, বাবা, আমি যাচ্ছি। মন দিয়ে পড়বি বাবা, একদিন তুই বড় মানুষ হবি, এই মায়ের স্বপ্ন। হ্যাঁ রে, এমন মানুষ হবি যাতে তোকে দেখে গ্রামের সবাই গর্ব করে। নীলু যখন কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করে, কমলা আর মাধব দুজনেই তাকিয়ে থাকে তার পিঠের দিকে, কারণ তারা জানে এই ছোট ছেলেটার কাঁধেই লুকিয়ে আছে তাদের সব স্বপ্ন, সব ভবিষ্যৎ। এই মাটি একদিন ছিল মাধবের গর্ব। এই মাটির বুক থেকে উঠত সোনালি ফসল, আর সেই ফসলের ঘ্রাণেই ভরে উঠত তার ছোট্ট ঘর। আজ সে মাটি যেন মুখ ফিরিয়ে নিয়েছে, মাটির ফাটলে মতোই ফেটে গেছে মাধবের। তুই তো আমার সব ছিলিস মা, তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বল? একজন কৃষকের কাছে জমি শুধু মাটি নয়, জমি তার মা, তার ভরসা, তার ভবিষ্যৎ। আমি কি তোকে কষ্ট দিয়েছি? আমি কি ভুল করেছি? তার চোখের সামনে ভেসে ওঠে নীলুর মুখ, স্কুল ব্যাগ কাঁধে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার ছেলে। বাবা, তোর পড়াশোনা আমি থামতে দেব না, চাইলে এই মাটিতেই আমার প্রাণ রেখে দেবো। এই কথাগুলো শুধু প্রতিজ্ঞা নয়, এগুলো একজন বাবার যুদ্ধের ঘোষণা। না, আমি হার মানব না, যতদিন শ্বাস আছে লড়ব। সূর্য তখন মাথার উপরে উঠে গেছে, ছায়া ছোট হয়ে এসেছে, কিন্তু মাধবের লড়াই আজই শুরু হলো। দিনের শেষে যখন সূর্য ঢলে পড়ে, তখন শুধু আলো নয়, মানুষের বুকের ভিতরের ভয়ও সামনে আসে। মাধব আজ আর নিজের ভিতরে কষ্ট চেপে রাখতে পারে, কারণ এই ঘরটা তার শেষ আশ্রয়, এই কমলাই তার শেষ ভরসা। কমলা, আজ মাঠে গিয়ে মনে হলো মাটি আর আমার কথা শুনছে না।
এমন কথা বলো না। মাটি কখনো তার মানুষকে ছেড়ে দেয় না। কমলার গলায় ভরসা আছে, কিন্তু চোখে লুকিয়ে থাকে ভয়। আমি ভয় পাচ্ছি কমলা, ভয় পাচ্ছি একদিন নীলু আমাকে জিজ্ঞেস করবে, বাবা আমি পড়াশোনা করতে পারবো তো? আর আমি তার চোখে চোখ রেখে উত্তর দিতে পারবো না। শোনো, আমরা গরিব হতে পারি, কিন্তু ভেঙে পড়ার মতন গরিব নই। এই কথায় মাধবের বুকের ভেতর কিছু একটা কেঁপে ওঠে। নীলু আমাদের স্বপ্ন। তুমি মাঠে লড়াই করো, আমি ঘরে লড়বো। এই যুদ্ধ আমরা একসাথে জিতবো। তুমি যদি পাশে না থাকতে কমলা, আমি অনেক আগেই হেরে যেতাম। কমলা কিছু বলে না, শুধু মাধবের কপালে হাত রাখে। যতদিন এই হাতটা তোমার মাথায় আছে, ততদিন তুমি একা নও। একটা ছোট ছেলে এই প্রথম বুঝতে শেখে তার বাবা মা শুধু মানুষ নয়, যোদ্ধা। বাবা মা, আমি বড় হয়ে তোমাদের দুজনের মতো শক্ত হব। না রে, তুই আমাদের থেকেও শক্ত হবি, কারণ তোর ভেতরে আছে আমাদের দুজনের স্বপ্ন। এই ছোট্ট ঘরের ভিতরে সেই বিকেলের আলোয় তিনটি হৃদয় একসাথে একটা প্রতিজ্ঞা করে, হার মানব না। মানুষ যখন নিজের সব ভরসা হারিয়ে ফেলে, তখন সে খোঁজে এমন একজন মানুষকে যার চোখে এখনো আলো আছে, যার হৃদয়ে এখনো জায়গা আছে অন্যের জন্য। মাধব আজ শুধু সাহায্য চাইতে আসেনি, মাধব আজ তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে এসেছে এই উঠোনে। কাকা, আমি আমি একটু কথা বলতে এসেছি। আরে মাধব, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, বস। এই ডাকটুকুই মাধবের বুকের ভেতর একটু সাহস এনে দেয়। বল বাবা, কি এমন হয়েছে যে তোর চোখ এত ভার? কাকা, আমার জমিটা আর ফসল দিচ্ছে না, যত করি ততই কমে যাচ্ছে। আমি ভয় পাচ্ছি নীলুর পড়াশোনা থেমে যাবে। একজন বাবা সবচেয়ে বড় ভয় তার সন্তানের স্বপ্ন ভেঙে যাওয়া। তুই জানিস মাধব, এই মাটিতে শুধু ফসল হয় না, এই মাটিতে মানুষও গড়ে ওঠে। কাকা, আমি কখনো কারো কাছে হাত পাতিনি, কিন্তু আজ আজ আমি আমার পরিবারের জন্য এসেছি। এই কথায় মাধবের চোখ ভিজে যায়, তার গলা আর শক্ত থাকে না। আমি ছোটবেলায় যখন গরিব ছিলাম, তখন কেউ একজন আমার হাত ধরেছিল। আজ মনে হয় সেই হাতটা আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। মাধব কিছু বোঝা ওঠার আগেই শিবনাথ কাকা তার জীবনে সবচেয়ে বড় প্রস্তাবটা দেন। গ্রামের বাইরে আমার একটা জমি আছে, ওখানে চাষ কর, ফসল তোর। আমি শুধু চাই জমিটা দেখাশোনা করিস। কাকা, এতে তো আপনার ক্ষতি হবে। মানুষের উপকার করলে ক্ষতি হয় না বাবা, তাতে বুক ভরে। মাধবের চোখ দিয়ে অজরেই জল পড়ে। সে শিবনাথ কাকার পায়ে হাত দিতে যায়। না না, এভাবে নয়, ভালো করে চাষ করলেই আমার জন্য সেটাই যথেষ্ট। এই উঠোনেই আজ একজন কৃষক আবার নতুন করে বাঁচার সাহস পায়। মাধব জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু আজ অনেক দিন পর তার বুকের ভেতর একটু আলো জ্বলে ওঠে। এই সময়টুকুতে মাধব জানে না তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা এই মাঠেই লুকিয়ে আছে।
তার মনে শুধু একটাই ছবি, কমলার মুখ আর নীলুর স্কুল ব্যাগ কাঁধে হাঁটার দৃশ্য। আর একটু, আজকের কাজটা শেষ করলেই বাড়ি ফিরব। কমলা নিশ্চয়ই অপেক্ষা করছে। কখনো কখনো বিপদ শব্দ করে আসে না, সে আসে নিঃশব্দে, ছায়ার মতো। এইটা আবার কি? আ কমলা, নীলু। এক সেকেন্ডে সব কিছু বদলে যায়। এই দুটো নামেই তার শক্তি ছিল, আর এই দুটো নামেই তার চোখ বন্ধ হয়ে আসে। সময় এগিয়ে যায়, কিন্তু মাধবের সময় এই মাঠেই থেমে যায়। এই নিঃশব্দতার ভেতর লুকিয়ে থাকে এক পরিবারের সবচেয়ে বড় পরীক্ষা। রাত মানেই বিশ্রাম, কিন্তু কিছু ঘরে রাত মানেই পরীক্ষা। এই ঘরে আজ ঘুম নেই, এই ঘরে আজ শুধুই অপেক্ষা। এত দেরি করছে কেন? মাধব কখনো এমন করে না। মায়ের মন অনেক দূর পর্যন্ত দেখতে পায়। সে বুঝতে পারে আজ কিছু একটা ঠিক নেই। মা, বাবা কি আজ খুব দেরি করবে? হ্যাঁ বাবা, কাজ বেশি পড়েছে মনে হয়, তুই পড়াশোনা কর। এই হাসিটা আসল নয়, এই হাসিটা এক মায়ের ঢাল। এই গামছাটা গন্ধে আজও লেগে আছে মাধবের গ্রামের ঘ্রাণ। কিন্তু মানুষটা কোথায়? সময়ের সাথে সাথে আলো ফুরিয়ে আসে, আর কমলার বুকের ভেতর ভয়টা বড়ই হতে থাকে। মা, যদি বাবার কিছু হয়ে যায়? এই কথা আর কখনো বলবি না। তোর বাবা শক্ত মানুষ, সে লড়াই করতে জানে। মা শক্ত হওয়ার চেষ্টা করে, কিন্তু বুকের ভেতর তার নিজের কান্নায় জমে থাকে। মাধব, আশা দরজায় এসে ফিরে যায়, আর কমলার চোখে অশ্রু জমে ওঠে। ভগবান, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমি আর কিছু চাই না। মা, আমরা একসাথে প্রার্থনা করি। এই ছোট প্রদীপের আলোয় দুটো হৃদয় একসাথে ভগবানকে ডাকে। অন্ধকার যতই ঘন হোক, ভোর আসবে, কিন্তু সেই ভোর কি নিয়ে আসবে? আশা না অশ্রু? সকালের আলো যখন আসে, তখন শুধু সূর্য ওঠে না, সত্যও সামনে আসে। মাধবকে সাপে কামড়েছে। বৈদ্যের দয়াতে আজ মাধব প্রাণ ফিরে পেল, আর চাষ করে তার সংসার খুশিতে ভরে উঠল।